রাঘবেন্দ্র, আগে তুমি পারবে এই প্রশ্নের উত্তর দিতে? পারবো। আমি প্রতিজ্ঞা করছি, যদি এই বিধবা বিবাহের আইন প্রচলন হয় তবে আমি একজন বিধবাকেই বিবাহ করব। আপনার এই সাধনা বৃথা যাবে না গুরুমশাই। চমৎকার, তুমি একখানা দল পাকিয়েছ যারা বিধবাদের উদ্ধার করবে, কিন্তু ঈশ্বর সমাজে বিয়ে মানবে তো? যেমন ধরো রানীমা, তিনি তার বিধবা নাত বউয়ের বিয়ে দিতে পারবেন তো? পারবেন না। সেই জন্যেই আমি তোমাকে বলছি, এই বিধবা বিবাহের সপক্ষে কুযুক্তি খাড়া করে সই সংগ্রহ করা তুমি বন্ধ করো, তাতে সমাজের কুফল হচ্ছে। অর্থাৎ আপনারাও বিশেষ সই সংগ্রহ করে উঠতে পারেননি রাজা বাহাদুর, তাই তো? আমিও পারিনি, তবে পারবো, কারণ রানীমা নিজের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রকৃত অর্থে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। রামনাথ বাবু আমার ক্ষতি করতে না পেরে রানীমার ক্ষতি করতে চেয়েছিলেন, কারণ রানীমা আমাকে রক্ষা করছিলেন। তার ফলস্বরূপ এই হয়েছে যে আমার জোর আরো বেড়ে গেছে। আমরা কিন্তু এবার খুব শিগগিরই আপনাদের হারিয়ে দেব রাজা বাহাদুর। বিধবা বিবাহ আইন পাশ হবেই। আর সঙ্গে আপনাদের কিছু লোকের বিরুদ্ধে আমি আদালতে মামলা করব। তৈরি থাকবেন রামনাথ বাবু। আপনি যা যা করেছেন তার সব ফল আপনাকে ভোগ করতেই হবে। আজ আমি আমার সব সংস্কার, সব বাধা কাটিয়ে এখানে এসেছি বিধবা বিবাহর সপক্ষে কথা কইতে, কারণ মা ভবতারিণী আমাকে স্বয়ং নির্দেশ দিয়েছে। ঈশ্বর এই নড়াইখানা নড়ছে যাতে বেদবাদের দুঃখ কষ্ট দূর হয়, আর আমি এই নড়াইখানা নড়ছি মেয়েদের শক্তির জন্য।
হ্যাঁ রাজা বাহাদুর, যে সমাজে পুরুষেরা 2 থেকে 3 খানা বিয়ে করতে পারে, সেই সমাজে মেয়েরা কেন দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবেনি? তাদেরও অধিকার আছে সুখে থাকার, তাদেরও অধিকার আছে মর্যাদা পাওয়ার। আমি মায়ের কাছে শুধু প্রার্থনা করি, ঈশ্বরের এই ছাত্রের মতো আরো অনেক অল্প বয়সী ছেলে পুলে এমন ভাবে যেন এগিয়ে আসে, তাদের যেন মা সুবুদ্ধি দেয়, এই প্রার্থনাই করি। যাওয়ার আগে শুধু একখানেই কথা কয়ে যাব রাজা বাহাদুর, জমিদার মশাইদেরকে এবং বাউনদেরকেও, আজ থেকে আপনারা ঈশ্বরকে কেউ শুধু সামান্য বাউন ভাববেননি, কারণ যারা যারা বিধবা বিবাহের সপক্ষে কথা কইবে তারা এখন থেকে একজোট হয়ে লড়াই করবে। রাজা বাহাদুর, আপনারা হয়তো বিধবা বিবাহের বিপক্ষে অনেক বেশি সই আদায় করতে পারবেন, কিন্তু অন্তে ধর্মেরই জিত হবে। কারণ ধর্ম মানুষকে কল্যাণ করতে শেখায়, কাউকে কষ্ট দিতে শেখায় না। যারা সেটা করে তারা শুধু ধর্মের ব্যাখ্যান দেয় মাত্র। চলো ঈশ্বর, আমরাও দেখি শেষ পর্যন্ত ধর্মের জয় হয় কি। রাঘবেন্দ্র, আজ তবে যাওয়া যাক। এইবার মুখোমুখি লড়াই হবে আমাদের। আমরা বড়লাটের কাছে আগে আর্জি জানাবো, বিধবা বিবাহ আইন পাশ হলে গোটা বাংলা তার বিরোধিতা করবে। ক্ষমা করবেন রাজা বাহাদুর, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। এই লড়াই যেন শুধুমাত্র মৌখিক না হয়, একবার যদি এই আইন পাশ হয়ে যায় তাহলে আমাদের গোটা সমাজ, আমাদের ধর্ম, আমাদের ঐতিহ্য সবকিছু নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে এইবার আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। আপনি ঠিকই বলেছেন মল্লিক মশাই, যত রকম ভাবে হোক খিস্তি, খেউর, পালাগান গ্রামে গ্রামে প্রচার করতে হবে আমাদের। হ্যাঁ রাজা বাহাদুর, সব রকম ভাবে ওই বিদ্যাসাগর মহাশয় আর রানী রাসমণির বিরুদ্ধে আমাদের জনমত গঠন করতে হবে। প্রস্তুত হও ঈশ্বরচন্দ্র, প্রস্তুত হও।
জয় মা। মা, আজ তোর আশীর্বাদ আমি যতন করে তুলে রাখলুম মা। মা, এত বড় আশীর্বাদ পেলুম আজ। আমার এত ভাগ্যি মারে, আমারে চুক্তি করে তোল মা। তোর রূপের আলো যেন সকলের মন ভরিয়ে তোলে। আজ সারা রাত আমি তোর স্তুতি করব, তোর স্তুতি করব। তুই আসবি তো মা, আসবি তো আজ, আসবি তো? এ কি করে সম্ভব হলো? কি করে মালাখানা মূর্তি থেকে উড়ে এসে সোজা ছোট ঠাকুরের গলায় এসে পড়ল? আমি নিজের চোখে দেখলাম। কি করে হলো এমন অলৌকিক কাণ্ড? শিবানন্দ ঠাকুরকে ওনাকে দেখাতে কি ছোট ঠাকুর এ কি করলেন? কি করে করলেন? না না না, এ তো সম্ভব নয়। তাহলে কি ছোট ঠাকুর সত্যিকারে ঈশ্বরের দর্শন পান? কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো।
শ্যামা মা কি আমার কালো। জয় মা। তোর গান শুনে আজ আমার মনটা ভরে গেল রে গদাধর। কল্যাণ হোক তোর বাবা, কল্যাণ হোক। জয় মা, জয় মা। জয় মা। জয় মা, জয় মা। ও কি গা, সেজো বাবু? তুমি এখনো বাড়ি পেরোনি? এত রাতে এখানে কি করছো এখনো? যেতে পারলুম না। আমার একটা প্রশ্ন আছে ছোট ঠাকুর। আচ্ছা আমাকে বলো তো, ওই মালাটা মূর্তি থেকে উড়ে এসে কি করে তোমার গলায় পড়লো? এটা তুমি করলে কি করে? এত অবিশ্বাস, এত সন্দেহ তোমার মনে? মন পরিষ্কার করো গো, পরিষ্কার করো। মাছ নিজে এসেছিলেন তোমার আমার দুজনের মান রক্ষে করতে। অবিশ্বাস করো নে গো, অবিশ্বাস করো নে। এসো এসো কইছি, এসো 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 সাজু বাবু, এসো 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 এসো। দেখো গো সেজু বাবু, দেখো আমার মারে, দেখো কেমন সেজে বসেছে রূপের ছটানে। কি গো, কি দেখছো সেজু বাবু? কি আর দেখবো, নবীন ভাস্করের তৈরি কোষ্ঠী পাথরের মূর্তিখানা। হবে নে, এত সহজে তোমার হবে নে। বড় সন্দিগ্ধ তোমার মন,
মাথায় আবার ভোগ বিলাসে ভরা, এত সহজে হবে নে। মারে কি দেখবে তুমি? থাক, জয় মা।